আসলে মানুষ কতটা নির্মখারাপ হতে পারে। পরিবারের সাথে ঝগড়া করে মাদক আসক্ত বাবা তার 6 বছরের বাচ্চাকে গলা কেটে দিচ্ছে। এটা আমাদের লক্ষ্মীপুরেরই ঘটনা। আসলে দুনিয়াটা কোন দিকে গেছে বুঝতে পারতেছি না। বাবা কিভাবে তার মেয়েকে সন্তানকে নিঃসন্তানকে যে মানুষ করবে গড়ে তুলবে, সে তার সন্তানকে কিভাবে জবাই করতে পারে। আসলে বলছিলাম লক্ষ্মীপুর বিহারীগঞ্জের একটি ঘটনা, সত্য ঘটনা। ফেসবুকে ঢুকলে এখন শুধু এটা দেখতেছি। আপনাদের জন্য তো এই ভিডিওটা তৈরি করলাম। আসলে মানুষ সত্যি, আমরা আসলে এক কাফেরের যুগে বসবাস করতেছি। আইয়ামে জাহিলা যুগ একসময় ছিল শুনছিলাম, কিন্তু এখন বর্তমানে এটা আমরা দেখতেছি আর কি। সত্যি আসলে এটা মানা যায় না। নিজের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা কাজ করে এইসব বিষয় দেখলে। একজন কীভাবে মানুষ এভাবে পারে। আসলে মানুষের মন বলতে কিছু নাই, হৃদয় বলতে কিছু নাই। একটা মানুষকে, যারা সত্যিকারের মানুষ, একটা মুখে কথা বলতো তাদের গায়ে বাঁধে যে ওই মানুষটা কষ্ট পাবে কিনা, ওই মানুষটা আমার উপরে অসন্তুষ্ট কিনা। কিন্তু সেই জায়গা থেকে না ভেবে মানুষ কত বড় খারাপ কাজগুলো করতে পারে। এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে, সময় টিভির হেডলাইনে বলেন, সব জায়গায়। আসলে এটা আমাদের লক্ষ্মীপুরের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। আসলে এসব মানুষের বিচার হওয়া দরকার, যাতে মানুষ সারা জীবন এটা মনে রাখে। অন্যায় কাজগুলো যদি সঠিকভাবে বিচার হতো তাহলে দেশটা অনেক সুন্দর হতো। আসলে মানুষ ভয় পেত নিজের মধ্যে যে একটা অন্যায় এভাবে হয়েছিল, এরকম শাস্তি হয়েছিল, মানুষ ভয় হলো এই কাজগুলো করতো না। যাই হোক, সঠিক বিচার চাই আমরা। এটা তদন্তকারী ভালো করে করা হোক, আর ওকে ভালো করে আইনের আওতায় আনা হোক, শাস্তি দেওয়া হোক, যাতে পরবর্তীতে এসব ঘটনা সারা বাংলাদেশ কেন সারা বিশ্বের মানুষ যাতে না করে। আসলে আমরা সঠিক বিচারটা চাই। কথা হচ্ছে এটাই। এসব দুঃখজনক, আসলে আমাদের দেশের জন্য লজ্জাজনক, আমাদের জেলার জন্য তো অনেক বেশি লজ্জাজনক। যেহেতু আমরা লক্ষ্মীপুরের সন্তান, আমাদের লক্ষ্মীপুরে এমন একটা ঘটনা ঘটলো, আসলে এটা মানা যায় না। আল্লাহ তাআলা সব কিছুর বিচার, এসব জিনিসের বিচার আসলে আল্লাহ তাআলা পৃথিবীতে করা উচিত, যাতে মানুষ দেখুক, মানুষ দেখে শিখুক যে এরকম অন্যায় আসলে করা ঠিক না। আমরা মানুষের সাথে একটা ব্যবহার করতে গেলে, একটা কথা বলতে গেলে মানুষকে বলি যে ওই মানুষটা কষ্ট পাবে কিনা, হয়তোবা রাগের মাথায় অনেক কিছু বলে ফেলি, কিন্তু মন থেকে এমন কিছু বলি না যে মানুষ কষ্ট পাবে, আমার উপর অসন্তুষ্ট হবে। কিন্তু সেই জায়গা থেকে মানুষ এমন পর্যায়ে চলে গেছে বর্তমানে, আমাদের আইয়ামে জাহিলিয়া যুগ বলে না, ওইটাতে আমরা চলে গেছি। এই কারণে আমাদের আজকে এই অবস্থা। প্রতিটা জায়গায় জায়গায় নির্যাতন, হত্যা, এই সেই দুনিয়ার জ্ঞান সব শুধু আমাদের দেশে হতেছে একমাত্র শাস্তি না দেওয়ার কারণে। কেউ টাকা দিয়ে বেঁচে যাইতেছে, কেউ ক্ষমতা দিয়ে বেঁচে যাইতেছে, কেউ এটা দিয়ে বেঁচে যাইতেছে। আসলে সব কিছু যদি সঠিক বিচারটা সরাসরি হতো, জনগণের সামনে হতো, তাহলে এরকম কেউ করার সাহস পাইত না। আসলে এটা লজ্জাজনক, মানা যায় না, আসলে মানা যায় না।